এলজিইডির অর্থায়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের রেইসা থেকে গোয়ালিয়া খোলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। তবে উন্নয়ন কাজের মধ্যেই দেখা দিয়েছে নতুন ঝুঁকি। সড়কের ঠিক মাঝখানেই বিদ্যুতের খুঁটি, আর সেই খুঁটি না সরিয়েই চলছে রাস্তা কার্পেটিংয়ের কাজ। নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের আগে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলে মোটরসাইকেল, গাড়ি, শঙ্কা নিয়ে চলেন পথচারীও। অবশ্যই সমস্যা হবে, এটা তো আমাদের চলাচল, এখানে এটা একদম রাস্তার উপরে কেমনে চলাচল করবো আমরা? যে কোনো মুহূর্তে এগুলি অ্যাক্সিডেন্ট করতে পারে। উদ্যোগ ওরা না নিলে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করবে, মানুষ মারা যাবে, এরপরে নাকি ওরা উদ্যোগ নিবে। কাজ তো চালিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হতে পারে। যেহেতু দুইটা গাড়ি যদি একসাথে পারাপার করতে যায় বড় গাড়ি, তাইলে এখানে হয়তো কেউ বেগে যাবে, কেউ আপড়ে আসবে। শুধু তাই নয়, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট ও বালু ব্যবহার করায় নতুন সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যে জায়গার 2 ফুট 3 ফুট ডালে দেওয়ার কথা, সেখানে দেখতে পাবেন 1.5 ইঞ্চিও ডাল হচ্ছে না। আর যেগুলো এখানে ইট ব্যবহার করা হয়েছে, কংকর গুলো সবগুলো মানে ঘুরা। এখানে যে খঙ্কর দিচ্ছে আসলে খঙ্কর গুলো তো পুরানো, আগের ওঠানো খঙ্কর। আর বালি বালি বলতে ওই যে সবগুলো তো আগের দেওয়া, ওগুলো মেশিন এর রিপেয়ারিং করে তারপর এগুলো আবার ব্যবহার করছে। এটা তো কাজটা ভালো হয় নাই। এটা রাস্তা করার আগে ওরা তো খেয়াল করা আছে যে পরিচিত তুলনার, এটা তো বিবেক আছে না একটা মানুষের, এটা তো বিবেক হয় নাই। রাস্তার কাজগুলো মানে নিম্নমানের একটু মানে কম হচ্ছে। এটা এই রাস্তাটা বৃষ্টি পড়লে এটা হয়তো এই পাথরগুলো মানে আরো উঠবে, এটা হয়তো মানে রাস্তাটা হয়তো মানে নাও টিকতে পারে। দ্রুত সড়কের ওপরে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেন বিদ্যুৎ বিভাগের এই প্রকৌশলী। আসলে আমাদের একে তো হচ্ছে লোকবল সংকট, এবং হচ্ছে বান্দরবান যেহেতু পাহাড়ি দুর্গম এলাকা, আমাদের রুমা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সব একই লোক দিয়ে কাজ করাতে হয়। সেই লোকগুলো অন্য কোথাও এঙ্গেজ হয়ে গেলে আমরা আসলে আবার নতুন করে লোক নিয়ে এসে কাজ করাতে পারি না। পাশাপাশি এই পোলটা সরাতে গেলে আমাদের আসলে ক্রেন প্রয়োজন হয়, যেখানে বান্দরবানে আসলে ক্রেন পাওয়া যায় না, আমাদের চট্টগ্রাম থেকে আনতে হয়। তো আমরা আশা করছি 1 সপ্তাহের মধ্যে আমরা লোকবল এবং ক্রেন জোগাড় করে সেটা সরিয়ে ফেলতে পারবো। তবে রাস্তার উপর খুঁটি রেখে কার্পেটিংয়ের বিষয়টি জানেন না এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী। এদিকে কাজের গুণগত মান ঠিক রেখে সড়ক নির্মাণ করা হচ্ছে বলে মনে করেন তিনি। অনেক তো দেখতে হবে, আমিও ভালো করে জানি না। এলাকাবাসীর অভিযোগের শেষ নাই, জনগণেরও অভিযোগের শেষ নাই। এদের বিরুদ্ধে কি এখানে নিম্নমানের কাজ কোথায় হচ্ছে, যে সব উন্নত মানের কাজ হচ্ছে, ঠিক আছে। বান্দরবান এলজিইডির অর্থায়নে এই কাজের বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং মিল্টন ট্রেডার্স ও এস অনন্ত বিকাশ ত্রিপুরা। আসছে জুনে এই সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।